হাই ফ্রেন্ডস, আমি অরুণব। আপনারা দেখছেন গ্রিন অ্যান্ড প্যারাডাইসের নতুন ভিডিও। আমার হাতে যে গাছটা রয়েছে সেটা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তো এটা হচ্ছে অ্যাজেলিয়া। তো আমি কিছু অ্যাজেলিয়ার চারা কিনেছি, সেগুলো আজকে আমি রিপোর্ট করব। তো আমি কী কীভাবে রিপোর্ট করি সেটার উপরে আমি আজকে ভিডিওটা করছি। তো দেখুন কিছু কিছু ফুল ফুটে আছে, এবং যখন ওটা আপনার ইসের থেকে আসে, এগুলো পাহাড় থেকে আসে, নার্সারিতে আসে। তো নার্সারিতে কিন্তু এর তলায় কিছু থাকে, কিছু উপরে থাকে, যে প্রবলেমগুলো হয় তার উপর আমি বলেও দেবো। তো আমি আগে আপনার দেখিয়ে দিই কী জিনিস আমি মধ্যে ইউজ করছি, কী সয়েল আমি ইউজ করছি। তো এর মধ্যে আপনার দেখতেই পাচ্ছেন আমি সয়েলটা আগের থেকে তৈরি করে রেখে দিয়েছি। এর মধ্যে আমি ইউজ করেছি কোকোপিট 40%, লিভমোড 30%, অ্যাসিডিক খাওয়ার জন্য। আর আপনি পাইন বার্গ ইউজ করেছি, আপনার পাইন বার্গের বদলে আপনি সিন্ডারও ইউজ করতে পারেন, ঠিক আছে। আর পেলাইট ইউজ করেছি, ঠিক আছে। পেলাইট ইউজ করেছি আমি হচ্ছে 20%। তো এইভাবে আমি আগে থেকেই আমি সয়েলটা রেডি করে রেখেছিলাম, মেক করে রেখেছিলাম। এবং এর মধ্যে আমি কিছু জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে মাইক্রো ব্রিস, যেটা হচ্ছে আপনার, আর হচ্ছে আপনার ভমোস P2। এটার উপর আমি আলাদা ভিডিও আনবো। এটা হচ্ছে আপনার মাইক্রোরাইজার টাইপের, ঠিক আছে। তো এরপরে আমি আর এটা আপনার গাছের গ্রোথ পিসের রুট মেনটেনেন্স সব কিছুর মধ্যে ইউজ হয়, এটার মধ্যে আমি মিক্স করেছি। তো এর উপরে আমি আলাদা একটা ভিডিও আনবো। মোটামুটি ধরে রাখুন আপনার ফাঙ্গাল বা ব্যাকটেরিয়ার থেকে বাঁচায়, আরও অনেক কিছু করে, রুটকে গ্রোথ করতে সাহায্য করে। তো আমি এই যে একটা জল তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছি, তো এটা আমি কিন্তু মাইক্রোবসে কিছুটা পার্ট নিয়ে ওর মধ্যে তৈরি করে নেব। তো দেখুন আমি এর মধ্যে ঢালছি। এর মধ্যে আমি মোটামুটি মাইক্রোবসে কিছুটা দেবো জলের মধ্যে, কারণ আমার রুট ট্রিটমেন্টের জন্য আমার এটা জরুরি। তো আমি মাইক্রোবসে কিছুটা 2 থেকে 3 চামচ আপনি দিতে পারেন। আমি এখানে মোটামুটি 2 লিটারের মতো জল দিয়েছি, তার মধ্যে 2 চামচ দিয়েছি মাইক্রোবস ইউজ করেছি আমি। তো কিছুক্ষণের জন্য আমি কিন্তু আমার যে প্ল্যান্টগুলো আছে সেগুলোকে চুবিয়ে রাখবো। এর মধ্যে আপনার ভার্মোস P2টাও দিতে পারেন। ভার্মোস P2টাও আপনার জানেন, যারা জানেন না তারপরে আমি পরবর্তীকালে ভিডিও আনবো। তো এটা আপনি ইউজ করতে পারেন, না থাকলে কিছু করার নেই, তখন আপনারা মোটামুটি ফাঙ্গিসাইড ইউজ করে জলের মধ্যে চুবিয়ে রাখতে পারেন। কিন্তু আমি এটা যখন ইউজ করবেন তার 10 দিন আগে এবং 10 দিন পরে কিন্তু কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারবে না, তাহলে এইগুলো দেওয়া না দেওয়া সমান, ঠিক আছে। তো এইটাকে আগে জলের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে আপনি যেটা করার সেটা হচ্ছে গাছগুলোকে ওর মধ্যে কিছুক্ষণ ডিপ করে রাখবেন, যাতে রুটে বিভিন্ন রকম যে ফাঙ্গাল বা মাইক্রোস ব্যাকটেরিয়া যেরকম যা কিছু আছে সেগুলোর থেকে আপনার গাছকে প্রোটেক্ট করবেন। আর জানেন না, অ্যাজেলিয়া একটু শৌখিন গাছ, এবং এর রুট সিস্টেম প্রচণ্ড ফাইন হয়, সরু সরু হয়, এবং বেশিরভাগ কিন্তু গাছের উপর দিকেই থাকে, গোড়ার দিকে। তো আমি ভালোভাবে জলটা রেডি করে নিলাম গুলিয়ে। এইবার আমি দেখুন একটু পিঙ্ক কালার হয়েছে, কেন আমার মাইক্রোবসটা পিঙ্ক কালারের হয়। এবার আমি এর মধ্যে কিন্তু আপনার গাছটাকে যেটা প্যাকেট থেকে আমরা নার্সারি থেকে এনেছি সেই প্যাকেট থেকে বার করব। তো ভালোভাবে যদি দেখেন তো এইখানে যখন বাইরে পাহাড় থেকে আসে না, এখানে ওইটা যাতে না সরে যায়, আপনার ভিতরে যে রিব মোল্ডটার মধ্যে অরিজিনালি যেখানে আমরা নার্সারিতে তৈরি হয়েছে সেটা যাতে না নষ্ট হয়ে যায়, সেই জন্য কী করে জানেন, এর উপরে না একটা মাটির লেয়ার উপরে দিয়ে দেয়, যাতে ভিতরে ওই যে বাইরের যে ভিতরের যে সয়েলটার উপর বসানো সেটা যাতে না নড়ে যায়। কিন্তু বেশিরভাগ টাইমে একটা লিভ মোল্ডের উপর বেস করে হয়, কেন এটা প্রচণ্ড অ্যাসিডিক আপনার সয়েল পছন্দ করে। তো ভালোভাবে যদি দেখেন আমি রুট বলটা টোটালটা বার করেছি। তো তলায় দেখুন আপনার লিভ মোল্ড আছে, কিন্তু উপরের লেয়ারটা ভালোভাবে যদি লক্ষ্য করেন দেখবেন মাটির একটা মোটা পরস্তলা বা লেয়ার দিয়ে রাখা হয়েছে। সেটা কিন্তু এখানে যখন নার্সারিগুলোতে আসে এইভাবে কিন্তু এগুলোর উপরে আপনার একটা মাটির লেয়ার দিয়ে ওটাকে বসানো হয়, যাতে তলার যে এটা মানে ট্রান্সপোর্টের সময় যাতে নষ্ট না হয়ে যায়, হয়তো তাই জন্য ইউজ করে। তো সর্বপ্রথম কী করবেন, এই পুরো উপরে যে মাটি যতটা আছে পুরোটা ধরে ফেলে দেবেন। দেখুন এটার সাথে রুটের কোনো সম্পর্কও নেই কিন্তু, কারণ গাছটা কিন্তু রয়েছে লিভ মোল্ডের উপর, ঠিক আছে। টোটাল আপনার যতটা পরিমাণ, এবং দেখুন এখানে গাছটা দিয়েছে তার সাথে দেখুন এমন একটা গাছকে তার ডালটা পুঁতে দিয়েছে, এটা কোনো রুট নেই কিছু নেই, ডালটাকে পুঁতে দিয়েছে বিক্রি করার জন্য, যার মধ্যে ফুল ছিল, ভেঙে গেছিলো কোনো কারণে, সেটাকে তুলে নিয়ে আমাকে দিয়ে দিয়েছে আর কি। সেটা কী করা যাবে, নার্সারি ওটাকে মাঝে মাঝে এটা হতেই পারে। তো দেখুন আমি ধীরে 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 পুরো যত মাটি ছিল আমি ছাড়িয়ে নিচ্ছি। তলার বোলটা দেখতে পাচ্ছেন। এবার এটাকে কিন্তু বেশি ভাঙবেন না, নাড়াবেন না, কারণ ভালোভাবে যদি লক্ষ্য করেন একদম ফাইন আমরা রুটের একটা স্ট্রাকচার আছে, এই যে ভিতরের দিকে দেখুন স্ট্রাকচার আছে, এগুলো যাতে না ড্যামেজ হয়। কারণ অ্যাজিলিয়া কিন্তু আমাদের কলকাতা
ক্লাইমেটে গ্রো করার জন্য একটু কিছু নিয়ম মানতে হবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। রুটের উপর যেন বেশি ড্যামেজ বা বেশি আপনার নাড়াচাড়া না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে আপনাকে ওই মাটিটাকে আগে ছাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? এটা ভালোভাবে দেখলেন আমি পুরো মাটিটাকে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে 6 ইঞ্চির পটে আমি বসাবো, ক্লে পটে। কারণ আমি ক্লে পটেই পছন্দ করি গাছ বসাতে, কারণ এয়ারেশন সব কিছু ভালো হয়। তো আমি আগে কী করেছিলাম যে আপনার ভার্মোস আর মাইকোপসের যেই জলটা তৈরি করেছে তার মধ্যে আমি আধ ঘন্টা মোটামুটি গাছটাকে ডিপ করে রাখবো, ঠিক আছে? আপনি 20 মিনিট 15 মিনিট যা ইচ্ছা করতে পারেন। আমি মোটামুটি আধ ঘন্টা থেকে 20 মিনিট রাখার পক্ষপাতী। তো আপনারা যা করতে পারেন। তো ফ্রেন্ডস, আমার ½ হয়ে গেছে। এবার আমি এটাকে পটে বসাবো। তো সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি এর জন্য ক্লে পট সিলেক্ট করেছি। মেনলি আমি পছন্দ করি ক্লে পটে, কারণ এটা এয়ারেশন অনেক বেটার হয়। আপনার জলটা আপনার কী বলে, প্লাস্টিক পটে আপনার জলটাকে খুব ধরে রাখে, কিন্তু ক্লে পটে সেটা করে না, এক্সট্রা জলটা বের করে দেয়। অনেক উপকার আছে। তো আমি জল থেকে দেখুন আমি গাছটাকে তুলে নেওয়ার পরে আমি এটাকে ক্লে পটে বসাবো। ক্লে পটে বসানোর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার তলায় যে হোলগুলো থাকে সেগুলোকে একটু আপনার খোলামকুচি দিয়ে ফিল করে দিতে হবে। তো আমি এক্ষেত্রে খোলামকুচির হিসাবে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কোকো হাক্স দিয়ে আমি তলাটা ফিল করে নিচ্ছি। আপনি এখানে টবের টুকরো বা আরও অন্য কিছু ইউজ করতে পারেন, আপনি নেটও ইউজ করতে পারেন। আমি এখানে কোকো হাক্স দিয়ে এটাকে ফিল করে নিচ্ছি। আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। এবার আমি গাছটাকে নিয়ে পটের মধ্যে বসাবো। তার আগে যেটা করতে হবে, অল্প একটু সয়েল, যেটা আমি মিক্স সয়েল তৈরি করে রাখা আছে আগে থেকে, সেই সয়েলটাকে আমি এর মধ্যে আগে উপরে একটা লেয়ার দিয়ে দিলাম। লেয়ার দিয়ে করার পর তারপরে আমি দেখে নেবো গাছটা কতটা যাচ্ছে, সেই অনুযায়ী গাছটাকে এর মধ্যে বসাবো। তো চলুন, দেখতে পারলেন আমি কবে কতটা ভরিয়ে মানে সয়েলটা দিয়ে ফিল আপ করেছি। এবার আমি গাছটাকে তুলে জাস্ট মধ্যে বসাবো। সেটা সবাই করতে পারেন। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে গাছটা এমনভাবে বসে যাতে টাইট হয়ে যায়। আর এক্ষেত্রে আমি আরেকটা জিনিস ইউজ করছি, আপনাদের কাছে না থাকলে নাও করতে পারেন, পিটমোস। তো আমি এর মধ্যে একটু পিটমোস ইউজ করছি, ঠিক আছে? পিটমোসটা ইউজ করার মেন কারণই হচ্ছে পিটমোস প্রচুর পরিমাণে অ্যাসিডিক, আর অ্যাসিডিক হওয়ার কারণে আপনার অ্যাজিলিয়া প্রচুর পরিমাণে অ্যাসিডিক সয়েল পছন্দ করে। তো পিটমসের মধ্যে সেইটা সাহায্য করবে ওর সয়েলটাকে যাতে ব্যালেন্স মানে অ্যাসিডিক করে রাখা, মানে পিএইচটা মোটামুটি 4.5 থেকে 5.5-এর মধ্যে রাখার চেষ্টা করবে। অ্যাজিলিয়া যদি 6 হয়ে যায় তাহলে ওর একটু প্রবলেম হবে। এবার 7-এ যদি চলে যায়, মানে সয়েলটা যদি অ্যালকালাইন হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে, আপনার অ্যাজিলিয়া রুট ভালোভাবে আপনার সয়েলের যে নিউট্রিশন সেটাকে গ্রহণ করতে পারে না। এই প্রবলেমের জন্য মোটামুটি আপনাকে একটু অ্যাসিডিক রাখা দরকার। আর এক্ষেত্রে আমি যেহেতু বায়োলজিক্যালভাবে সয়েলটা তৈরি করেছি, এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ করিনি, তাই ফার্টিলাইজার বা আপনার কোনো বলে ফাঙ্গিসাইডও ইউজ করিনি, কারণ আমি মাইক্রোবস আর হোমোস দিয়ে এই সয়েলটাকে তৈরি করেছিলাম। সেক্ষেত্রে আমি এখানে পুরোটাই অর্গানিকভাবে করছি, তাই আমরা এখানে এটাও ইউজ করছি, আমরা পিটমস। তো দেখুন আমি আস্তে আস্তে গাছটাকে বসাতে শুরু করে দিয়েছি। আর দেখবেন এর মধ্যে যেন কোনো এয়ার গ্যাপ না থাকে। বেশি আপনার চাপার দরকার নেই, কেন আমি এমনি যেভাবে তৈরি করেছি সয়েলটা প্রচণ্ড ওয়েল ড্রেনেজ সয়েল। জাস্ট হালকা করে সাইডটা চিপে দেবেন যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। এর পরবর্তীকালে আপনার সারা বছরে কীভাবে রাখবেন, এর সামনে গরম আসছে তখন কীভাবে রাখবেন, তার উপর আমি একটা ভিডিও আনবো। সেগুলো আস্তে আস্তে আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো এইভাবে জাস্ট চিপে সাইডটাকে আপনাকে চেপে দিতে হবে যাতে এয়ার গ্যাপ না থাকে। তো এয়ার গ্যাপ থাকলে কী হয় তার উপর আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা দেখুন জাস্ট গাছটা শক্তভাবে যাতে মাটিতে অ্যাঙ্কার হয়ে যায়, এই হচ্ছে মেন ব্যাপার। এভাবে আমি সয়েল দিয়ে পুরো গাছটাকে আগে বসিয়ে নিচ্ছি। আর পিএইচটা কিন্তু মেনটেন করবেন, নাহলে আপনি যতই কিছু করুন আপনার কিন্তু গাছ বাড়বে না, এক জায়গায় থমকে যাবে। এবং পরবর্তীকালে গাছকে বাড়ানো এবং এর প্রুনিং সব কিছুর উপর আমি আলাদা একটা ভিডিও আনবো, তখন আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি আগে পুরো গাছটাকে বসিয়ে নিচ্ছি এবং এই ফার্টিলাইজারের পুরো বছরে সব কিছু হবে। তো আমার আগে দেখুন গাছটা পুরো সম্পূর্ণভাবে আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে। এইবার আমি কী করব, যে জলটা আমি তৈরি করেছিলাম ওই মাইক্রোফার্মস দিয়ে,
সেইটাকে আমি ওই জল দিয়েই আমি পুরো টবে যতটা দরকার ততটা জল দিয়ে আমি এটাকে জাস্ট একটা ড্রেনেজ করে দেবো। জাস্ট পুরো যাতে আপনার এমনভাবে জলটা দেবেন যাতে আপনার তলা দিয়ে, মানে তলার যে ছিদ্রটা আছে সেখান দিয়ে জলটা যাতে তলা দিয়ে বেরিয়ে যায়। তো এইটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে আপনি জল দিয়ে পুরো দেখুন তলা দিয়ে আস্তে আস্তে জলটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইভাবে আপনাকে করে নিতে হবে যাতে তলা দিয়ে জলটা পুরো ক্লিয়ার হয়ে বেরিয়ে যায়। তো এইভাবেই আপনাকে অ্যাজিলিয়া চারা গাছ বা ছোটো গাছকে আপনি কী করে পটে বসাবেন, আপনার আসে হচ্ছে আপনার যে কোনো প্লাস্টিক আপনার প্যাকেটে, সেখান দিয়ে কীভাবে প্রতিস্থাপন করবেন তার এবার ছোটো একটা ভিডিও দেখালাম। এরপর তো পরবর্তীকালে আমি যে পুরো ভিডিও স্টেপ বাই স্টেপ মান্থলি কীভাবে করবেন তার উপরেও আনবো। তো এইভাবে আপনি এটাকে সাইডে রাখলেন এবং এর পরবর্তীকালে কী করবো, এই আরও কতগুলো গাছ আছে সেইগুলোকে ধীরে ধীরে আমি রিপোর্ট করে নিচ্ছি। দেখুন আমার অন্য গাছগুলোকে আস্তে আস্তে আমি রিপোর্ট করে নিলাম। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমার সব কটা গাছে রিপোর্ট করা হয়ে গেছে। এই দেখুন আমার সব কটা গাছ রিপোর্ট করা হয়ে গেছে এবং ওই ওয়াটারটা দিয়ে আমি টোটালটা ড্রেনেজ করে নিয়েছি। তো এখন মোটামুটি আপনার আমি ফেব্রুয়ারিতে করেছি, তো সেক্ষেত্রে আপনি একটু শেডে রাখবেন আর হালকা করে পাতা স্প্রে করবেন যাতে পাতাটা ঝিমিয়ে না যায়। আমি যেহেতু রুট বলটা ভাঙিনি গাছে, সেক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম করার কোনো কারণ নেই এবং যে বাডগুলো আছে সেগুলো আস্তে আস্তে ফ্লাওয়ারিং করবে। কেননা আমি গাছটা নিয়ে বেশি ঘাটাঘাটি করিনি রুট বল নিয়ে, কারণ এত ঠিক পাতলা আপনার সুতোর মতন আপনার রুট সিস্টেম থাকে, এটাকে বেশি ঘাটা দরকার পড়বে না। আপনি একটু অভিজ্ঞ হলে তখন আমি দেখাবো, কেন আমি পরবর্তী যে বড় গাছটা আছে সেটাকেও আপনাদের সামনে আমি দেখাচ্ছি, সেটাতে প্রচুর পরিমাণে ফ্লাওয়ার এসছে আর আমি এই ছোটোবেলা থেকে সেটাকে ওই বড় অবস্থায় নিয়ে গেছি। তো চলুন আমি এখন দেখাতে যাব যে আমার বড় গাছটায় কত রকম পরিমাণে ফুল এসেছে। চলুন। তো দেখুন আমার এখন জাস্ট কড়ি অবস্থায় গাছটা এসে প্রচুর পরিমাণে কড়ি এসে, দেখুন এটা আমার 5 বছরের পুরনো গাছ, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কড়ি এসে। এটাও আমি ছোটো অবস্থায় ছিল, দেখুন প্রচুর পরিমাণে কড়ি এসছে এবং আমি দেখাবো স্টেপ বাই স্টেপ এটাতে আস্তে আস্তে ফুলটা কীভাবে ফুটছে। দেখুন এটা সয়েলটাও আমি ওইভাবেই তৈরি করা, বড় গামলায় দিয়ে দিচ্ছি, আগে ছোটো গামলায় ছিল। দেখুন এই কড়িগুলোকে ফোটার জন্য রেডি, পুরো কোনো অসুবিধা নেই, কড়িগুলো ধীরে ধীরে ফুটবে। তাই জন্য দেখুন প্রত্যেকটা মাথাতে 2-3টে অনেক পরিমাণে, মানে মোটামুটি একসাথে এই গাছটাতে 100-র উপর কড়ি এসছে, ব্লুম করার জন্য রেডি। একটা দুটো ফোটা শুরু করে দিয়েছে, আস্তে আস্তে এগুলো ফোটা শুরু করে দেবে, পুরো ফোটা হয়ে যাবে। সেই ভিডিওটা আমি এবার আপনাদের সামনে নিয়ে আসি, চলুন। তো দেখুন মোটামুটি আমি কড়ি অবস্থায় দেখিয়েছিলাম, 2-3 দিন পরের ছবি এটা। এটা তো দেখুন ফুলগুলো ফোটা প্রচণ্ডভাবে স্টার্ট করে দিয়েছে এবং কড়িগুলো সাইজ, এবং এটা 1-2 দিনের মধ্যে পুরোপুরি ব্লুম করে নেবে। এবং দেখুন এটাকে কেন গোলাপ বলা হবে না, এবং গোলাপের থেকেও এটার কম যত্নে কিন্তু এই লেভেলে আপনি ফুল পেতে পারেন একটা গাছে, যদি একটু আপনি মেনটেন করতে পারেন। একটু আপনার গরমের সময় কীভাবে গাছটাকে মেনটেন করবে, তো এরকম গ্রিন কীভাবে রেখেছি গাছটা, কীভাবে আপনি এইভাবে গ্রিন করতে পারবেন, কীভাবে আপনি গরমকালে রাখতে পারবেন, বর্ষাকালে রাখতে পারবেন, তার পরবর্তীকালে আমি এই ভিডিও আনবো। জাস্ট এই ভিডিওটা আমার করা হচ্ছে, আপনার রিপোর্টিং ভিডিও আছে। তো আমার বড় গাছটাকে আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা গাছও আছে আমার ওইদিকে, সেই গাছটাকে আমি দেখার চেষ্টা করবো যদি। হ্যাঁ, এই যদি এইটা দেখুন, এটা আমার নেক্সট যে গাছটার কথা বলেছিলাম, দেখুন এটা হলো ব্লুম কি লেভেলের হয়েছে এবং এটাও প্রচুর পরিমাণে ফুল দেওয়া শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল দেওয়া শুরু করেছে এবং প্রচুর পরিমাণে কুড়ি এর মধ্যে অবস্থিত। তো এরকম হিউজ এত হাই ভলিউমের গাছ যদি চান, আমার ভিডিওকে ফলো করবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে দেবো। তো চারা গাছ থেকে কী করে বড় গাছে আপনি এইভাবে এই লেভেলের আপনার গোলাপ কোথায় দেন, গোলাপের খাটনির থেকে অনেক কম খাটনিতে আমি এই লেভেলের ফুল আপনি পেতে পারেন। যদি আমাকে একটু ফলো করেন আমি তাহলে আপনাকে গাইড করে করে যেতে পারি। আর এটাও দেখুন আপনার জাস্ট পটিং করা আছে যেইভাবে, সেইভাবে আমি করেছি, যেটা আমি ভিডিও দেখালাম। গোলাপের মতনই দেখুন সুন্দর, এবং এটা প্রচুর পরিমাণ অনেক দিন লাস্টিং করে। তো শীতের এত সুন্দর একটা আমার চিরহরিৎ যদি প্ল্যানকে আপনার বাড়িতে রাখতে চান তো এই ভিডিওকে ফলো করবেন। টাটা বাই বাই, আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।